নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে, হাত বাঁধা থেকে সরিয়ে গায়ে অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা, উত্তরটা বুঝিয়ে বলবেন। খুব দরকারি প্রশ্ন। আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন, এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে, আপনি কি করবেন? হাত ছাড়বেন না ধরে রাখবেন? সন্দেহের মধ্যে পড়ে গেছেন। এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না? তো কি করেন আপনারা? চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আমার। আচ্ছা থাক, দরকার নাই ধরা খাওয়ার, আমার থেকে শুনেন। আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন, অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমরা মনে করি যে না, এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে। নামাজের মধ্যে হাত বাঁধা কি ফরজ না ওয়াজিব? হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব? সবাই ওয়াজিব বলতেছেন, আপনারা ওয়াজিব মনে করেন? নামাজের এই কমন মাসালাটা আমরা অনেকে জানি না। হাত বাঁধাটা সুন্নাত। হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে? সেখানে যদি আপনি একটু চুলকান, তাতে সুন্নত সামান্য সময়ের জন্য ছুটলো, নামাজ নষ্ট হবে। অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের চোটে, এরপরও হাত দিয়ে দৌড়ায় না, আছে না নাই? না, এ তো কষ্ট করার কোনো দরকার নেই, আস্তে করে দৌড়ান। আবার তার মানে এই না যে দৌড়াইয়ের নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে ধরে দিলেন, কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগাইলেন। তো নামাজের মধ্যে এরকম করলে আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে, আলতো করে সরাই দিতে হবে। অনেকে আছে মোবাইল বাজলে ওটা ধরে না, জামাতে নামাজ, পুরা মসজিদে মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, তারপরও বলে বাজলে বাজক, আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি? তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা, এটা ঠিক না। আপনি আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে, ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন। বুঝেন নাই কথা? প্রত্যেকে যার যার মোবাইলের বাটন কোথা আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না? যদি এমন কোন জায়গায় হয় যে না, এটা যেমন আপনি নিচে রাইখা নামাজ দাঁড়াইছেন, এখন দাঁড়ানো অবস্থায় বাইজে গেছে, এখন তো আপনি ফিরে এসে এটা বন্ধ করতে পারবেন না, তাহলে বাঁচতে দেখ। কিন্তু পকেটে আছে, আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপটু দিয়ে বন্ধ করেন। যদিও উচিত হলো আগে থেকেই কি করা, সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া। অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নাই। নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে, বুঝিয়ে বলুন। নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয়, দেখতে হবে কি ধরনের দোয়া। যদি আপনার সাধারণত যে রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে, দোয়া মাসুরা আছে, এই জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত, যেটা আমার কাছে যেটা অধিকতর শক্তিশালী, সেই মত অনুযায়ী এই তাসবিহগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না, যার কারণে এগুলোতে ভুল হলেও নামাজ হয়ে যাবে। আর যদি ধরেন আপনার কথার কথা আত্মাহিয়াতু সঠিক মতো হয় নাই, সূরা ফাতিহা ঠিক মতো হয় নাই, ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন, সঠিক করে পড়বেন। আর যদি বড় ভুল হয়ে যায়, ওইভাবে নামাজ শেষ করেন, তাহলে ওই নামাজ হবে না, কারণ এটা পড়া কি ফরজ বা ওয়াজিব। হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা, হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা, দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক। অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে, তার থেকে সাহায্য নেওয়াও যাবে, তাকে সাহায্য করাও যাবে। আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস। না ভাই, যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন, কেনা বেচা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, সদাচরণ করা, এগুলো নিষিদ্ধ তো নয়, বরং আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, তোমাদের উপরে জুলুম চাপায়া দেয় নাই, তোমাদের সাথে সহাবস্থান করছে, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন। বিধায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন, সাহাবীরা তাদের সাথে লেনদেন করেছেন, বিধায় এগুলো কি না, নাজায়েজ না। নাজায়েজ যে বিষয়টি, সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না, কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর ব্যবহার এবং সকল কায় কারবার তার সাথে করার সুযোগ, কায় কারবার বলতে আর্থিক যে কায় কারবার, এগুলো করার সুযোগ আছে। প্রতিবেশী হিসেবে তার খোঁজ খবর নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজের লোক ছিল, সম্ভবত ইহুদি। তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেও গেছে। এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে, কি করবেন আপনারা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই? আছে। আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ। আর তার চাইতে খারাপ কাজ যেটা,
জিগরি দুধ বানায় থাকা সেটা করে বসে থাকি আমরা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।